আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কেউ যদি বিয়ে করে নাই ফাইন্নাহু আগুয্যু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। কেউ যদি বিবাহ করে নাই, বিবাহ করার পরে আল্লাহ পাকের নবী বলছেন তার চক্ষুটা নিচে হয়ে যায়, তার চোখটা ঠান্ডা হয়ে যায়, তার চোখটা জুড়িয়ে যায়। আর এটা বাস্তব যে যেই ছেলের বিবাহ হয়ে যাবে সে ছেলেটা নেককার মুত্তাকিন পরেজগার যদি হয়, সেই ছেলেটা কোনো বেগানা নারীর দিকে চোখ উঠিয়ে তাকাবে না। তাই আল্লাহ পাকে নিয়ে বললেন, তুমি যদি বিয়ে করো তোমার চোখটা ঠান্ডা হয়ে যাবে, নিচে হয়ে যাবে। এবং আরেকটি উপকার, সব থেকে বড় উপকার, সেটা হবে কি, ওয়াহসানুল ফারাজ, তোমার লজ্জা স্থানের হেফাজত হবে, তোমার লজ্জা স্থান ঠিক থাকবে, তুমি গুনার কাজ থেকে তুমি দূরে থাকবে। তোমার ব্রেনে এটা কখনোই চলবে না যে আমি গুনাহ করব। আল্লাহ পাকের নবী বিবাহ করার দুটা লাভের কথা বললেন। একটা তো তোমার চক্ষুটা ঠান্ডা থাকবে, তোমার চক্ষুটা নিচে নেমে থাকবে, এবং তোমার যৌনাঙ্গ, তোমার শরীরটা পাপ কাজ থেকে বিরত থাকবে। কেমন বিরত থাকবে? আল্লাহ পাক নবী বলছেন ফাইন্নাহু লাউ বিজা, ঢালের মতো। ঢাল মানে হচ্ছে যুদ্ধের সময় যারা যুদ্ধ করে, এক হাতে তলোয়ার থাকে আর এক হাতে ঢাল, একটা থালার মতো ঢাল থাকে, যে তলোয়ারটা মারলে ওই থালাতে, ওই ঢালে ওই তলোয়ারটাকে, তলোয়ারের আঘাতকে থামতে পারে, সেটাকে বলে ঢাল। আল্লাহ পাক নিয়ে বলছেন সেই ঢালের মতো বিবাহ তোমাকে গুনার কাজ থেকে থামিয়ে রাখবে। ব্রাদার ইসলাম, মা ও বোন, এবারে একটু বলি বিবাহ কাদেরকে করতে হবে। বিবাহ কাদেরকে করতে হবে সব থেকে বড় বিষয়। আজকে আমরা অনেক যুবক ভাইরা, অনেক যুবতী মেয়েরা বিবাহ করে যারা শরীয়ত সম্বন্ধে কিছু বুঝে না, ধর্ম সম্বন্ধে কিছু বুঝে না, ইসলাম সম্বন্ধে কিছু বুঝে না, কোরআন সম্বন্ধে কিছু বুঝে না, তাদেরকে বাছাই করে বিবাহ করে। কিন্তু আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যখন তোমরা বিবাহ করবে তখন তোমরা তার আগে যে মেয়েটাকে দেখবে, যে ছেলেটাকে দেখবে, সেই ছেলে এবং মেয়েটার মধ্যে যেন 4টা গুণ থাকে, এবং সেই 4টা গুণের মধ্যে তোমরা একটা গুণকে বাছাই করে নেবে। 4টা গুণ দেখে আমরা বিবাহের কাজ শুরু করি। ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। আল্লাহ পাক নবী বলছেন, মানুষ যখন নিজের মেয়ের জন্য, নিজের ছেলের জন্য যখন পাত্র পাত্রী খোঁজাখুঁজি করে, যখন তারা 4টা জিনিসকে দেখে, ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। 4টার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে মাল। মালকে দেখে, এটা বাস্তব। বউ দেখতে গেলেই প্রথম নম্বর কথা বলে তার বাড়ি ঘর, ব্যাংক ব্যালেন্স কেমন আছে, তার টাকা পয়সা কেমন আছে, সকলে জিজ্ঞাসা করে। আল্লাহ পাকের নবী বলছেন, যখন তোমরা বউ দেখতে যাও কিংবা পাত্র দেখতে যাও, তখন তোমরা 4টা জিনিসকে জিজ্ঞাসা করো। প্রথম নাম্বার মালের কথা, দ্বিতীয় নাম্বার সৌন্দর্যের কথা, দেখতে কেমন সুন্দর, কালো না ধলো, লম্বা না বেটো,
এই মতো করে তোমরা যাচাই বাছাই করো। 3 নম্বর, তার খানদান যাচাই বাছাই করো। খানদান শক্তিশালী আছে কিনা, খানদান বীর আছে কিনা, খানদানে ঝামেলা লাগলে সামলাতে পারবে কিনা। 4 নম্বর আল্লাহ পাক নে বললেন ওয়ালে দীনহা। প্রথম নম্বর মাল, দ্বিতীয় নম্বর হুসন, তৃতীয় নম্বর হচ্ছে খানদান, 4 নম্বর হচ্ছে দ্বীন, ধর্ম, ইসলাম, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, সুন্নাতের জ্ঞান, ফরজের জ্ঞান। স্বাভাবিক মানুষ এটা দেখে, আমরা সকলে এটা দেখি। একটা বউকে দেখতে গেলে আমরা এই 4টা জিনিসকে আগে যাচাই করি। 4টার মধ্যে কোনটাকে নিতে হবে? আল্লাহ পাকে নাই বলছেন তোমরা মাল দেখিও না, তোমরা সকাল সুরত সৌন্দর্য দেখিও না, তোমরা তার খানদানকে দেখিও না। ফাজফার বিজাতিদ্দীন, তোমরা দিনদারকে দেখে বিয়ে করো, যার মধ্যে দ্বীনের জ্ঞান রয়েছে, যার মধ্যে ধর্মের জ্ঞান রয়েছে, যে জানে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্তের সূরা জানে, 5 ওয়াক্তের রিকাত জানে, 5 ওয়াক্তের নামাজের টাইম জানে, যার মধ্যে ধর্মের জ্ঞান, দ্বীনের জ্ঞান থাকবে, সেই মহিলাকে, সেই নারীকে তোমরা স্ত্রী বলে গ্রহণ করবে। এবং মেয়েদেরকে বলে দিলেন আল্লাহ পাকের নবী, হে যুবতীরা, তোমরা ওই ছেলেকে পছন্দ করবে যেই ছেলের মধ্যে ধর্মের জ্ঞান থাকবে, যেই ছেলে ইসলাম সম্পর্কে বুঝে, যেই ছেলে আল্লাহকে জানে, যেই ছেলে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে চিনে, ওই ছেলেকে তোমরা বিয়ে করবে। কিন্তু আমাদের এই সময় সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ উল্টা। আর একটা আমরা দেখি বিয়ে করে কি, যে ওই পরিবারে কটা ছেলে আছে, সে একাই আছে না 4-5 জন আছে? 4-5 জন থাকলে মনটা খারাপ। আর যদি বাপের একটাই বেটি একটাই বেটা থাকে তাহলে তো মনটা খুশি। বাপের একটা বেটি আছে, বাপের একটা বেটা, তার বিয়ে লাগাও, সুখে থাকবে, কোনো অসুবিধা নেই। এটা বাস্তব। কিন্তু না, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হে যুবক যুবতীরা, তোমরা যখন বিয়ে করবে ওই পরিবারের মধ্যে থেকে বিয়ে করবে যে পরিবারের লোক সংখ্যা হিসাবে সব থেকে বেশি। 5টা-6টা বেটা আছে, 4-5টা বেটি আছে, ওই পরিবারে বিয়ে করো। আল্লাহ পাকে নিয়ে বলছেন ওই পরিবারে বিয়ে করো যে পরিবারে 5টা-6টা ভাই, 4-5টা বোন আছে, পরিবারে মানুষ বেশি আছে, ওই পরিবারে তুমি বিয়ে করো। ওই পরিবারে তুমি বিয়ে করলে তোমার বাঁচা হওয়ার সম্ভাবনা কম আছে। আজকে ভুরি ভুরি মানুষ বাঁচা হয় কেন? ওই যে ঢুঁড়ে খুঁজে বাপের একটা বেটি বাপের একটা বেটাকে বিয়ে করবে, বংশের একটা টান থাকে। আল্লাহ পাক নিয়ে বললেন যখন তোমরা বিয়ে করবে যে পরিবারের লোক সংখ্যক বেশি থাকবে সেই পরিবারে ঢুঁড়ে খুঁজে তোমরা বিয়ে করবে। কেননা আমার উম্মতের মধ্যে যত লোক বেশি হবে, যত মানুষ বেশি হবে, কাল কিয়ামতের দিন আমি আমার মানুষকে দেখে, আমি আমার উম্মতকে দেখে কিয়ামতের দিন ফখর করব, আমি গৌরব করব। এ দেখো আমার উম্মতের সব থেকে লোক বেশি, আমার উম্মতের সব থেকে লোক বেশি। আল্লাহ পাকের নেই বললেন এই জন্যই যে তোমরা যখন বিয়ে করবে যে বেশি বেশি বাচ্চা দিতে পারবে ওই মেয়েকে, ওই মহিলাকে তুমি বিয়ে করবে। কিন্তু
আজকে আমরা স্ট্যান্ডার্ড হয়ে গেছি, ফ্যামিলি স্ট্যান্ডার্ড। আল্লাহ পাকে নিয়ে বলছেন বেশি বেশি বাচ্চা নাও, বাচ্চা বেশি বেশি নাও। যত এই উম্মতে, আমার উম্মতে বাচ্চা বেশি হবে, মানুষ বেশি হবে, কাল কিয়ামতের দিন আমি আমার উম্মতকে দেখে ফখর করব, অগণন আমার উম্মত দেখে নাও। কিন্তু আজকে আমরা পরিবার সুখী রাখার জন্য, সুখী পরিবার করার জন্য একটা দুটা বাচ্চা নিয়ে তারপরে বাচ্চা বন্ধ করে দিই। একটা কথা মনে রাখেন, এই দুনিয়াতে মহাপাপ, মহাপাপের মধ্যে একটা মহাপাপ ওই নারী করে, ওই লোকটা করে, যেই নারী, যেই লোকটা নিজের বাচ্চাকে বন্ধ করে দেয়। মহাপাপের মধ্যে একটা মহাপাপ। বাচ্চা দেরিতে নিতে পারে, ট্যাবলেট খেয়ে হোক, ইনজেকশন দিয়ে হোক, যে কোনো ব্যবহার করে হোক, 3 বছর 4 বছর দেরিতে নিয়ে দিতে পারে, এটা জায়েজ আছে। কিন্তু সুখী পরিবার করার জন্য যে বাচ্চাই বন্ধ করে দিবে, এটা মহাপাপ। তাই আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হে যুবক যুবতীরা, তোমরা যখন বিয়ে করবে, ওই বংশ থেকে, ওই খানদান থেকে, ওই পরিবার থেকে তোমরা বাছাই করে বিয়ে করবে। যেই পরিবার, যেই খানদানে যে মেয়েটা, যে মহিলাটা বেশি বেশি বাচ্চা দিতে পারবে, ওই মহিলা, ওই মেয়েটাকে তুমি বাছাই করে বিয়ে করবে। আজকে আমরা কোনো দিকে নাই। যখন বিয়ে করব তখন বাছাই করবে এটা যে কার পরিবারে মানুষ কম আছে, বাছাই করবে এটা যে কে বেশি ভালো ডান্স দিতে পারবে, বাছাই করে এটা যে কে বেশি স্টাইল দেখাতে পারবে, বাছাই করে এটা কে বেশি গান ভালোভাবে বলতে পারবে। আর আমরা এটা বাছাই করি না যে কে বেশি ভালোভাবে কোরআন পড়তে পারবে। আহারে দুঃখের বিষয় ভাই বাপজানের আমার, মা বোনের আমার, কোথায় কই আমরা, কোন কাজে আমরা আল্লাহর নবীর কথাকে আমরা মানছি? কই একটা কাজে তো আমরা ধরে পাই না, খুঁজে পাই না। আমরা কি জবাব দিব আল্লাহকে? হাসরের মাঠে যে আল্লাহ তাআলা আমাদেরকে তার সামনে দাঁড়িয়ে বলবেন, তখন আমরা কি জবাব দিব? তাই বলছি ভাই বাপ জানারা আমার, মা বোনেরা আমার, যখন ছেলে মেয়ের যখন বিবাহ দিবেন, টাকা পয়সা দেখিয়েন না, জমি জায়গা দেখিয়েন না, তার খানদান দেখিয়েন না। একটাই জিনিস দেখবেন, সে দিনদার পরেজগার আছে কিনা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সে কোরআন পড়তে জানে কিনা। সে যদি এই মতো মেয়ে খুঁজে যদি বাড়িতে নিয়ে আসতে পারেন, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে বাড়িতে কোরআন পড়া হয় ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা আছে এবং সেই বাড়িতে বরকত হয়। যে বউকে আপনি নিয়ে আসলেন, ওই বউ যদি কোরআন আপনার বাড়িতে পড়ে, তাহলে আপনার বাড়িতে বরকত হয়ে ভরে যাবে, বরকত দিয়ে ভরে যাবে। আপনার বাড়িতে সুখ আর সুখ আসবে, আপনার বাড়িতে অশান্তি বলে কোনো জিনিস থাকবে না। নেক স্ত্রী, ভালো স্ত্রী, সুখের অন্যতম একটা নাম নেক স্ত্রী। আরো কিছু ভালো কথা, আরো কিছু ভালো কথা বলি বন্ধুগণ, পুরুষের জন্য নারী অমূল্য রতন।
দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সব থেকে মূল্যবান নারী তার কাছে। কিন্তু সেই নারী বটে নেক হওয়া চাই, ইহকাল পরকাল গড়িবে নিশ্চয়। দুনিয়াতে জাহান্নাম বদনারী যার, ইহকাল পরকাল করিবে ছারকার। ছোট জুতা পরা যত কষ্টকর, সেই মতো কষ্ট বদনারী যার। দুনিয়াতে শান্তি এবং আখিরাতে যদি শান্তি চান, পরিবারে যদি সুখ চান, তাহলে স্ত্রী, দিনদার স্ত্রী নিয়ে আসতে হবে, তবেই আপনার পরিবারটা সুখে শান্তিতে থাকবে। ভাই বাপজনেরা আমার, মা বোনেরা আমার, বিবাহ স্ত্রী এমন একটা জিনিস, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আন-নিকাহু নিসফুল ঈমান। বিবাহ করা ঈমানের অর্ধেক অংশ। যার বিবাহ হয়নি তার ঈমান পূর্ণ হয়নি। যতক্ষণ পর্যন্ত বিবাহ হয়নি, সে যতই ইবাদত করুক তার ঈমান পূর্ণ হবে না। ঈমান কখন পূর্ণ হবে? আল্লাহ পাক নিয়ে বলছেন, ঈমান তখনই পূর্ণ হবে যখন সে বিয়ে করবে। সমস্ত ঈমান এই বিয়ের উপরে ডিপেন্ড করে। তাই আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আন-নিকাহু নিসফুল ঈমান। বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক অঙ্গ। বিবাহ করলে ঈমান পূর্ণ হবে, বিবাহ না করলে ঈমান পূর্ণ হবে না। তাই এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মুসলমানকে বিবাহ করতেই হবে। এবং যাকে আমরা বিবাহ করে নিয়ে আসব, স্ত্রী কিংবা যুবতীদের জন্য স্বামী, সেটা কিসের জিনিস, কি সুখ তার মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন তুরাবিন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিহিম। আমার নিদর্শনের মধ্যে একটি বিশাল বড় নিদর্শন, যে আমি তোমাদের মধ্যে থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি। পৃথিবীর বুকে দেখার মতো অনেক জিনিস আছে, নিদর্শন আছে। আকাশ আল্লাহর নিদর্শন, এত বড় জমিন আল্লাহর নিদর্শন। পৃথিবীর বুকে যত গাছপালা আছে সমস্ত কিছু আল্লাহর নিদর্শন। আল্লাহ তাআলা এটাও নিদর্শনের মধ্যে বলছেন যে আমার নিদর্শনের মধ্যে বিশাল বড় একটা নিদর্শন, একটা চিহ্ন, যে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি তৈরি করেছি। বিশাল বড় একটা নিদর্শন। আল্লাহ তাআলা আমাদের দেহ থেকেই, অর্থাৎ আদম আলাইহিস সালামের দেহ থেকেই স্ত্রীকে তৈরি করেছেন। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে তৈরি, তোমাদের স্ত্রীদেরকে আমি তৈরি করেছি। কিসের জন্য? লিতাসকুনু ইলাইহা। আমি এই জন্য তৈরি করেছি যে তোমরা সেই স্ত্রী থেকে তোমরা শান্তি লাভ করবে, স্ত্রী থেকে তোমরা এসো আরাম লাভ করবে। এই জন্যই আমি তোমাদের থেকে, তোমাদের দেহ থেকে তোমাদের স্ত্রীকে আমি তৈরি করেছি।